লোকসভা নির্বাচনে আমরা যেভাবে বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিরকে একাট্টা করতে চাইছি, সেই একাট্টা করতে পারলে অবশ্যই আমরা উভয় অপশক্তিকে পরাস্ত করতে পারব। কিন্তু বললাম, এখানে বলবার সময় আসন সমঝোতা কংগ্রেসের সঙ্গে প্রায় হয়ে এসছে, একটু দু একটা ক্ষেত্রে টুকটাক কথা আছে, সেটা নিষ্পত্তি আমাদের করতে হবে। আমাদের নিজেদের মধ্যেও যা আছে তারও নিষ্পত্তি করতে হবে এবং তারপর আজ হচ্ছে 2 তারিখ, 3, 4, 5 তারিখের মধ্যে দেখি আমরা ঘোষণা করব। সারবেলা আশা করছি তৃতীয় শক্তির উত্থান আমরা করতে পারবো। টানাহেঁচড়া করছেই বা কেন? টানাহেঁচড়া করা তো উচিত না। এটা একটা গোষ্ঠী, তার সঙ্গে কেন ঝামেলা করবে? আমরা তো ঝামেলা করি না। আমি তো বললাম, সে মানে 2019-এ পাশ হয় লোকসভায়। 2019-এ পাশ হলে পর 2 বছরের মধ্যেই রুলস রেগুলেশন করা উচিত ছিল। তাহলে দাঁড়াই কি, তাহলে 21-এর মধ্যে হয়ে যেত। তা না করে 24-এ নির্বাচনের আগে 23 সালেতে শেষ দিকে ওরা ঘোষণা করলো, মানে রুলস রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রুলস রেগুলেশন ঘোষণাটা আগেই করতে পারতো। নির্বাচনে ঘোষণা করলো কেন? মানুষকে ভয় দেখানোর জন্য। মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষ যাতে ভয় না পায়, তাই আমরা বলছি। আমি যে কথাটা বললাম, তৃণমূল আর বিজেপি তাদের কর ওয়াপসি খুব সহজেই হতে পারে। বিজেপি সম্পর্কে তৃণমূল বলে যে ওরা একটা ওয়াশিং মেশিন, ওরা একটা ওয়াশিং মেশিন। আচ্ছা, যে নাকি বিজেপি থেকে তৃণমূলে আসছে, সে কি তাকে কি বলা হবে? ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে তো তৃণমূলের ওয়াশিং মেশিনে, সেটা জানতে চাই। মানুষ ব্যাপারটা বুঝতে পারছে না। মানুষ এটা বুঝতে পারছে না যে তৃণমূল বিজেপির মধ্যে মৌলিক কোনো ফারাক নেই। মানুষের দোষ দেব না, যাতে মানুষ বুঝতে না পারে। সলা পরামর্শ করে তারা একে অপরের বিরুদ্ধে বলে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলে। এখন বলা শুরু করে যে জমিদারি, তাতে মানুষ মনে করে তারা এক কি করে হলো। আপনি কি জানেন, আপনি আমাদের এই জায়গাটায় এই জিনিসটা করে গেছেন, আমি ভুলে গেছি। মানুষ মনে রেখেছে এই শান্তিপুরের প্রতিটা জায়গায় আমাদের সময়কার, আমাদের সাংসদের সময়কার উন্নয়নের সাক্ষ্য আছে।